তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মিটার, এই মিটারে বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে। তো কেন বেশি আসতেছে সেটা আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কী কারণে বিদ্যুৎ বিল বেশি আসে, আসলে কী সমস্যার কারণে এই বিলটা বেশি আসতে পারে। তো আসলে বেশি আসে কি না সেটা আমরা বুঝবো কীভাবে, সেটা আগে তো পরীক্ষা করতে হবে। তো চলেন আপনাদেরকে দেখাই, মিটারের সিম্বল থেকে বুঝতে পারবেন যে বিদ্যুৎ বিল কেন বেশি আসতেছে। তো মিটারের সিম্বলটা যদি আপনাদেরকে দেখায়, যে ওইখানে দেখেন ই লাফাচ্ছে, হ্যাঁ, তো দেখে হয়তো বোঝা যাচ্ছে যে ই লাফাচ্ছে। তো এই ধরনের সিম্বল বা সাইন যদি কোনো মিটারে দেখায় তাহলে বুঝতে হবে সেই মিটারটাতে বিল বেশি আসতেছে। তো আমি ধারণা করতেছি এই মিটারের বিল বেশি আসতেছে, তবে আমরা আরেকটু কনফার্ম হব যে আমি বিদ্যুৎ ব্যবহার না করলেও এই মিটারে পালস দিচ্ছে কিনা। এটা হচ্ছে পালস। তো দেখেই বুঝতে পারছেন যে বিদ্যুৎ যদি ব্যবহার না করি তাহলে কিন্তু এই পালস দিবে না, আর যদি ব্যবহার করি তখন কিন্তু এখানে পালস দিবে, তার মানে এখানে বাতি জ্বলবে। তো আমি সব মেইন সুইচ আগে বন্ধ করব, বন্ধ করে তারপরে এটা পরীক্ষা করে দেখব যে আসলে আমাদের পালস দেওয়া বন্ধ হচ্ছে কিনা। দেখেন এইখানে শুধু ই ভাসতেছে তাই না, ই ভাসার সাথে সাথে এইখানে আর যে সিম্বলটা আছে রিভার্স, হ্যাঁ, আর দ্বারা বোঝাচ্ছে রিভার্স কারেন্ট। তার মানে এই মিটার হয়ে রিভার্স হচ্ছে, মিটারটা উল্টাভাবে বিদ্যুৎটা চলে যাচ্ছে। এখন কী হয়ে চলে যাচ্ছে? অবশ্যই নিউট্রাল হয়ে চলে যাচ্ছে, এই আর্থিং হয়ে কারেন্টটা চলে যাচ্ছে। তার মানে অন্যান্য যে মিটারগুলো আছে সেই মিটারের নিউট্রালটা এইখান থেকে নিউট্রাল ব্যবহার করতেছে। তো আমরা এখন এইটা মিটারটা দেখেই বুঝতে পারতেছি এটা রিভার্স কারেন্ট ফ্লো হচ্ছে, সাথে হচ্ছে আর্থের প্রবলেমটা আছে। এবং আমরা মেইন সুইচটা বন্ধ করে দেখব যে আসলে কতক্ষণ পর পর পালস দেয়, তাহলে আমরা আর নিশ্চিত হতে পারবো যে এই মিটারটা আসলে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো আমরা এখন মেইন সুইচটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এবার মেইন সুইচটা বন্ধ করেন। তার মানে আমরা বুঝতে পারতেছি এখন আমাদের এই যে ই সাইনটা আসতেছে, ই সিম্বল আসতেছে, এই সিম্বল থেকে বুঝতে পারতেছি বিদ্যুৎ বিল আমাদের কিছু হলে এখানে বেশি আসতেছে এবং রিভার্স কারেন্ট ছিল, এখন এই রিভার্স কারেন্ট আবার চলে গিয়েছে। হ্যাঁ, এবার সব লাইট ফ্যান সব বন্ধ, মেইন সুইচ সহ। আচ্ছা, এখন আবার আমাদের রিভার্সটা চলে এসেছে, তার মানে আমরা মেইন সুইচ বন্ধ করার সাথে সাথে আমাদের রিভার্স কারেন্টটা ফ্লো হয়। তার মানে এই মিটারের লোড সাইড থেকে নিউট্রাল হয়ে আমাদের সোর্সের খুঁটিতে এই নিউট্রালটা অন্যান্য বাড়িতে ব্যবহার করতেছে। তো আমরা আসলে এটা সমাধানটা এখন বের করব। তো এটা আসলে আমি সম্ভাব্য সমস্যা যেটা মনে করতেছি সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু সোর্সের সাথে আর্থিং লাগানো আছে, আর্থিং শর্ট করা আছে, তারপরেও বিদ্যুৎ বিল মানে রিভার্স কারেন্ট আসতেছে, রিভার্স হচ্ছে। তার মানে সোর্সের এই নিউট্রালটা কিন্তু মজবুত না, প্রপারলি নিউট্রাল নাই। অর্থাৎ আমাদের খুঁটিতে যে যথাযথভাবে নিউট্রাল করা থাকতো তাহলে কিন্তু আমাদের রিভার্সটা হতো না। তো রিভার্সটা হচ্ছে আমি যেটা মনে করতেছি, এই যে দেখেন এই যে নিচে একটা আর্থিং রড আছে, এই আর্থিং রডটা ব্যবহার হচ্ছে, এই আর্থিং রড দিয়ে রিভার্স কারেন্টটা ফ্লো হচ্ছে। এবং আমি কথা বলে জেনেছি এই আর্থিংটা টিনের সাথে লাগলে টিনও নাকি স্পার্ক করে। যাই হোক, আমরা এখন আর্থিংটা খুলে দেবো। আচ্ছা, বাইরের যে আর্থিং রডটা এই যে দেখতে পাচ্ছেন মেইন সুইচের সাথে আর্থিং রডটা লাগানো, এই দিক থেকে একটু ধরো দেখি, এই দিক থেকে ধরো, এই আর্থিং রডটা দেখো, তুমি লাইটটা ধরো, নাহলে ধরো এই লাইটটা এই দিক থেকে ধরো। আর এই যে এখানে যে আর্থিং রডটা আছে, হ্যাঁ, এই যে আর্থিং রডটা মেইন সুইচের সাথে লাগানো, এই আর্থিং রডটা মেইন সুইচের সাথে লাগানো বিধায়ী এই আর্থিং রডটা ব্যবহার হচ্ছে অন্যান্য বাড়িতে। তো এইটা আমরা আসলে খুলে দিয়ে দেখি যে আমাদের রিভার্সটা হয় কিনা, সলিউশন হয় কিনা। আচ্ছা, আমরা এখন আর্থিংটা খুলে দিলাম। আর্থিংটা খুলে দিলাম। এখন এখানে আমরা এই যে আর্থিংয়ের মাথাটা কস্টিপ মেরে দিই। এখানে যদি আমাদের ব্যাকপিট করে নাই, মানে পাওয়ারটা এখানে আসে নাই, আমাদের মিটারের নিউট্রালটাই প্রপারলি এখন চলছে, কোনো সমস্যা নেই। নিউট্রাল নিরাপত্তার স্বার্থে এই নিউট্রালটা আমরা কস্টিপ দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে আর্থিংটা একদম ফ্রি করে দিলাম। এখন আমি বাইরে গিয়ে আসলে দেখবো যে এটা আমাদের যে রিভার্স কারেন্ট যেটা ছিল, এই রিভার্স কারেন্টটা এখন বন্ধ হয়েছে কিনা। আশা করছি আমাদের সমাধান হয়ে গেছে। এখন কিন্তু আমাদের রিভার্স কারেন্টও নেই, এবং যেটা আমাদের ই ভাসতো, ই লেখাটাও কিন্তু এখন চলে গেছে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের ই লেখা যেটা ভাসতো, ই লেখাও চলে গিয়েছে, এবং রিভার্স কারেন্ট যেটা সেটাও চলে গিয়েছে। তারপর আমরা এখন মেইন সুইচটা চালু করবো। মেইন সুইচটা চালু করেন। আমাদের রিভার্স কারেন্ট কিন্তু এখন আর নাই, এবং ই যেটা ভাসতো, ই সিম্বল যেটা আসতো সেটাও আসতেছে না। ফ্যান ট্যান সব চালাই দেন, লাইট ফ্যান সব চালু, ঠিক আছে। এখানে আমাদের লাইট ফ্যান সব চালু হয়ে গেছে, আমাদের এখানে পালস দিচ্ছে, কিন্তু আমাদের এই রিভার্স কারেন্টের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখন নাই। তো দেখতে পাচ্ছেন যে রিভার্স যেটা ছিল, রিভার্সও চলে গিয়েছে, এবং যেটা ই সাইন ছিল, ই ভাসতো, ই লেখাটাও চলে গিয়েছে। তো আশা করছি আমাদের সমাধান হয়ে গেছে।
এখন আমাদের এই মিটারটা যথাযথ বিল আসবে, বিল আর বেশি আসবে না। এখন দেখতে পাচ্ছেন যে আর্থিং আছে, এই আর্থিংটা আমরা সোর্সের নিউট্রালের সাথে লাগাই দেব। দরকার এটা আইব না। হয়েছে, আর লাগবে না। কত ঢুকাইছে? সমস্যা নেই, ওটা আর লাগবে না। এদিকে ধরে রাখে। হ্যাঁ, আমাদের যে আর্থিংটা আছে এই আর্থিংটা আমরা এখন সোর্সে লাগিয়ে দেবো আর কি। এখানে দেখায় ফ্যান ট্যান সব চালু, ফ্যান সব চালু। সব চলতেছে, ফ্যান চালু। আচ্ছা, না ওই করে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমাদের এখন সব চালু হয়ে গেছে, আমাদের ফ্যান চলতেছে, তারপরে বাতি চলতেছে, সবই চলতেছে, কিন্তু আমাদের কিন্তু রিভার্স কারেন্ট এখন আর নাই, রিভার্স কারেন্ট নাই। এবং আর্থিং রডটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ, আর্থিং রডটা আমি সোর্সে এটা লাগিয়ে দিচ্ছি। এখন আর আশা করছি বিদ্যুৎ বিল বেশি আসবে না, যা ব্যবহার হবে সেটাই আসবে। তো ঠিক আছে, ধন্যবাদ।